আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো, সুন্দর আছো। আমি বরাবরের মতো তোমাদের মাঝে আবারও নতুন একটি বিষয়ে আলোচনা নিয়ে চলে আসলাম। আজকের আলোচনার বিষয় নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায় ভৌত রাশি এবং পরিমাপ। এই বিষয়ে আমরা এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম, সেখানে আমাদের এই অধ্যায়ের বিস্তারিত বিষয় অর্থাৎ কী কী বিষয় আমরা জানতে পারবো, অর্থাৎ পুরো অধ্যায়টা হালকাভাবে আলোচনা করেছিলাম। আজকে সেই অধ্যায়েরই একটি ছোট পাঠ অর্থাৎ পদার্থবিজ্ঞানের যে পরিসর, এই পরিসর সম্পর্কে আলোচনা করব এবং পরিসরের পুরোপুরি বিস্তারিত জানার চেষ্টা করব। তাহলে চলো দেরি না করে আমরা শুরু করি। আমাদের পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে পদার্থবিজ্ঞানের যে পরিসর ঘটেছে, কি পরিমাণ পরিসর ঘটেছে, এই বিষয়টা আমরা আজকে এই ভিডিও থেকে জানার চেষ্টা করব। তাহলে পদার্থবিজ্ঞানের পরিসরকে মূলত দুইটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান আর একটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানকে আবার চারটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে বলবিজ্ঞান, ঠিক আছে, বলবিজ্ঞান। আরেকটি হচ্ছে শব্দবিজ্ঞান, আরেকটি হচ্ছে তাপ এবং তাপগতিবিজ্ঞান, বিদ্যুৎ ও চুম্বক বিজ্ঞান। ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানকে মূলত এই চারটা ভাগে ভাগ করা হয়েছে। অপরদিকে আধুনিক পদার্থবিজ্ঞানকে মূলত আমাদের পাঁচটি ভাগে বিভক্ত করা হয়েছে। কোয়ান্টাম বলবিজ্ঞান, 2 নম্বর হচ্ছে আণবিক ও পারমাণবিক পদার্থবিজ্ঞান, 3 নম্বর বিষয়টা হচ্ছে নিউক্লিয় পদার্থবিজ্ঞান, 4 নম্বর বিষয়টা হচ্ছে কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান এবং 5 নম্বর বিষয়টা হচ্ছে আমাদের পার্টিকেল ফিজিক্স। অর্থাৎ এই পাঁচটি, এই পাশে হচ্ছে আমাদের পাঁচটি, এই পাশে হচ্ছে আমাদের চারটি, এই 4, 5, 9টি বিষয়টা হচ্ছে আমাদের পদার্থবিজ্ঞানের পরিসর সম্পর্কে আলোচনার বিষয়। এবার আমরা যে বিষয়টা জানবো সেটা হচ্ছে গিয়ে ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান কাকে বলা হচ্ছে, ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান কি, এই বিষয়ে আমাদের আলোচনার বিষয়। দেখো এখানে আমি লিখে রেখেছি, ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান হচ্ছে যে পদার্থবিজ্ঞানে ভর, শক্তি, কাল, দৈর্ঘ্য ইত্যাদি নিরপেক্ষ বা স্বাধীন বিবেচনা করা হয় তাকে ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান বলা। যে আমাদের পদার্থবিজ্ঞানের একটি শাখায় সেখানে ভর, শক্তি, এরপর হচ্ছে কাল বলতে এখানে সময় এবং দৈর্ঘ্য, এই চারটা বিষয় এবং আরও পাশাপাশি অনেক বিষয়গুলো আছে। এই বিষয়গুলোকে কি করা হয়, নিরপেক্ষ হিসেবে বিবেচনা করা হয় বা স্বাধীন বিবেচনা করা হয়। যে বিজ্ঞানে করা হয় তাকে মূলত বলা হয় বিজ্ঞান, তাকে বলা হয় মূলত আমাদের ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান। এবার আমাদের যেটা আলোচনার বিষয়, আমরা এবার বিস্তারিত যে ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের যে চারটি শাখা, বলবিজ্ঞান, শব্দবিজ্ঞান, তাপ এবং তাপগতিবিজ্ঞান এবং বলা হচ্ছে বিদ্যুৎ ও চুম্বক বিজ্ঞান, এই চারটা বিষয় সম্পর্কে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। তাহলে চলো আমরা ধীরে ধীরে এই চারটা বিষয় সম্পর্কে জেনে আসি। বিজ্ঞান পদার্থবিজ্ঞানের যে শাখায় বস্তুর স্থির বা গতিশীল অবস্থান নিয়ে আলোচনা করা হয় তাকে বলবিদ্যা বলে। বলবিদ্যা দুই প্রকার, যথা 1 স্থিতিবিদ্যা ও 2 গতিবিদ্যা। এখানে আমরা যদি পাশে দুইটা চিত্র লক্ষ্য করি, একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, তার মানে কি স্থির আছে, এবং বাইকে অর্থাৎ স্কুটারে একজন যাচ্ছে, সে গতিশীল অবস্থায় আছে। এরপর 2 নম্বর বিষয়টা হচ্ছে শব্দবিজ্ঞান। শব্দবিজ্ঞান বা ধ্বনি বিজ্ঞান হচ্ছে আন্তঃশাস্ত্রীয় বিজ্ঞান যা বায়বীয় তরল কঠিন মাধ্যমের সকল প্রকার যান্ত্রিক তরঙ্গ নিয়ে আলোচনা করে, যেমন কম্পন, শব্দ, আল্ট্রাসাউন্ড এবং ইনফ্রাসাউন্ড। শব্দবিজ্ঞান এর ব্যবহার বর্তমানে সবখানে দেখা যায়। স্পষ্ট শব্দ পেতে ও শব্দকে কোলাহল নিয়ন্ত্রণ করতে এর বিকল্প নেই। 3 তাপ
এবং তাপবিজ্ঞান। তাপ এক প্রকার শক্তি যা কোনো বস্তুর উপর প্রয়োগ করলে বস্তুর উষ্ণতা বৃদ্ধি পায় বা তাপমাত্রার পরিবর্তন ঘটে। এসআই পদ্ধতিতে তাপের একক জুল, সিজিএস পদ্ধতিতে এর একক ক্যালোরি। 3 নম্বর বিষয় আমরা বিদ্যুৎ এবং চুম্বক সম্পর্কে দেখব। বিদ্যুৎ ও চুম্বক বিজ্ঞান। বিদ্যুৎ বিদ্যুৎ এক প্রকার শক্তি যা খালি চোখে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়। পরিবাহী বা কন্ডাক্টরের মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহের ফলে যে শক্তি সৃষ্টি হয় তাকে বিদ্যুৎ বলে। চুম্বক যে বস্তু লোহা, নিকেল, কোবাল্ট আকর্ষণ করতে পারে এবং যা দিয়ে দিক নির্দেশক ধর্ম আছে তাকে চুম্বক বলে। এবার আমাদের আলোচনার বিষয় হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। অর্থাৎ আধুনিক পদার্থবিজ্ঞান সম্পর্কে আমরা জানব, কেননা ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞান সম্পর্কে আমরা অলরেডি জেনে ফেলেছি। এবার আমাদের জানার বিষয় হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান। আধুনিক পদার্থবিজ্ঞানকে আমরা বললাম 5টি ভাগে ভাগ করা হয়েছে। আধুনিক পদার্থবিজ্ঞান। ম্যাক্স প্ল্যাঙ্ক। আধুনিক পদার্থবিজ্ঞানের একটি শাখা হচ্ছে কোয়ান্টাম বলবিদ্যা। কোয়ান্টাম বলবিদ্যা কি? কোয়ান্টাম বলবিদ্যা হচ্ছে অতি ক্ষুদ্র বস্তু সম্পর্কিত বিজ্ঞান। এটি পরমাণু ও অতি পারমাণবিক কণার মানদণ্ডের উপর ভিত্তি করে বস্তুর আচরণ এবং বস্তু ও শক্তির পারস্পরিক ক্রিয়ার ব্যাপারটি ব্যাখ্যা করে। আধুনিক পদার্থবিজ্ঞানের আরেকটি শাখার নাম হচ্ছে আণবিক পদার্থবিজ্ঞান। অর্থাৎ আণবিক পদার্থবিজ্ঞান কি? অণুর ধর্ম, দুইটি পরমাণুর মধ্যে ক্রিয়াশীল রাসায়নিক বন্ধন এবং আণবিক গতিবিদ্যা সম্পর্কিত অধ্যয়নই আণবিক পদার্থবিজ্ঞান। রাসায়নিক বন্ধনের চিত্র দেখানো হচ্ছে পাশে। আধুনিক পদার্থবিজ্ঞানের আরেকটি শাখার নাম হচ্ছে পারমাণবিক পদার্থবিজ্ঞান বা পারমাণবিক পদার্থবিজ্ঞান কাকে বলা হয়? পারমাণবিক পদার্থবিজ্ঞান অ্যাটমিক ফিজিক্স বা নিউক্লিয়ার ফিজিক্স পদার্থবিজ্ঞানের একটি শাখা যেখানে পরমাণুর কেন্দ্র ও ইলেকট্রনসমূহ নিয়ে গঠিত একটি আলাদা সিস্টেম বা ব্যবস্থায় হিসেবে পরমাণুর উপর গবেষণা করা হয়। পরমাণুর কেন্দ্রের চারপাশের ইলেকট্রনগুলো কিভাবে বিন্যস্ত এবং এই বিন্যাসগুলি কী প্রক্রিয়ায় পরিবর্তিত হতে পারে সেই এই বিজ্ঞানের আলোচ্য বিষয়। অর্থাৎ পারমাণবিক পদার্থবিজ্ঞানকে বলা হয় অ্যাটমিক ফিজিক্স। আধুনিক পদার্থবিজ্ঞানের আরেকটি শাখার নাম নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। অর্থাৎ নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান কি? নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান বা পরমাণু কেন্দ্রিক পদার্থবিজ্ঞান পদার্থবিজ্ঞানের একটি শাখা যেখানে পারমাণবিক নিউক্লিয়াস এবং তাদের উপাদান এবং মিথস্ক্রিয়ার সমন্বয়ে অধ্যয়ন করা হয়। পারমাণবিক বিষয় বস্তুগুলো অন্যান্য বিন্যাসগুলির এখানে অধ্যয়ন করা হয়। আণবিক পদার্থবিজ্ঞানের আরেকটি বিজ্ঞানের শাখা হচ্ছে কঠিন অবস্থার পদার্থবিজ্ঞান, সলিড স্টেট ফিজিক্স নামক ঘনীভূত পদার্থের পদার্থবিজ্ঞান এর বৃহত্তম শাখায় কঠিন পদার্থ নিয়ে আলোচনা করা হয়। সাধারণত এই গবেষণায় মূল বিষয় বিভিন্ন কেলাসিত পদার্থ, কেননা কেলাসিত পদার্থ পরমাণুসমূহ নিয়মিত পর্যায়বৃত্ত আকারে সাজানো থাকে এবং এর ফলে এদের গাণিতিক মডেলের তৈরি করা হয়। তাছাড়া কেলাসিত পদার্থসমূহ বৈদ্যুতিক, চুম্বক, আলোকীয় ও যান্ত্রিক ধর্মাবলী প্রকৌশলের নানা উদ্দেশ্যে ব্যবহার করা যায়। আধুনিক পদার্থবিজ্ঞান
এর আরেকটি শাখা হচ্ছে পার্টিকেল ফিজিক্স। কি? কণা পদার্থবিজ্ঞানের ইংরেজি পার্টিকেল ফিজিক্স। পদার্থবিজ্ঞানের একটি প্রধান শাখার কাজ হলো পদার্থ এবং বিকিরণের মৌলিক উপাদান এবং তাদের মধ্যে মিথস্ক্রিয়া নিয়ে গবেষণা করা। এই শাখায় আরও একটি নাম হলো উচ্চ শক্তির পদার্থবিজ্ঞান, ইংরেজিতে হাই এনার্জি ফিজিক্স। আজকের মতো আমাদের আলোচনায় এটুকুই ছিল। সামনের ভিডিও আসা পর্যন্ত সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো। দোয়া রাখি, ফি আমানিল্লাহ। আবারও পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।